হঠাৎ হাসপাতাল থেকে একটা বাচ্চা উধাও, একজন নিরপরাধ মানুষ পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু আসল অপরাধী তাহলে কে? ছোট্ট ঘটনা, কিন্তু প্রভাবটা বিশাল। প্রতিটা এপিসোডে নতুন সন্দেহ, নতুন মোড়, আর একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরবে, আসল অপরাধীকে। সিরিজ বেবি গার্ল। একটা ব্যস্ত হাসপাতাল, চারদিকে রোগীর ভিড়, নার্সদের দৌড়ঝাঁপ, ডাক্তারদের চাপা টেনশন, আর ঠিক সেই সময়েই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। একটি ছোট্ট মেয়ে হঠাৎ করে নিখোঁজ। প্রথমে সবাই ভাবে হয়তো ভুল বোঝাবুঝি, হয়তো পরিবারের কেউ নিয়ে গেছে। কিন্তু না, বিষয়টা এত সহজ নয়। হাসপাতালের সিসিটিভি ফুটেজে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে, আর সেখান থেকেই শুরু হয় সন্দেহের ঝড়। সবচেয়ে আগে যার ওপর আঙুল ওঠে, তিনি হলেন হাসপাতালের এক সাধারণ কর্মচারী। চুপচাপ নিজের মতো থাকা মানুষটা আচমকাই সবার চোখে সন্দেহভাজন হয়ে যায়। পরিস্থিতির চাপে তিনি পালিয়ে যান, আর সেই পালিয়ে যাওয়াটাই যেন সবাইকে নিশ্চিত করে দেয় ওই লোকটাই দোষী। কিন্তু গল্প কি এতটাই সরল? তদন্তের শুরু। পুলিশ তদন্ত শুরু করে খুব পদ্ধতিগতভাবে। প্রতিটা নার্স, প্রতিটা ওয়ার্ড বয়, এমনকি নিরাপত্তা কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। পরিবার ভেঙে পড়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ চাপে, মিডিয়ার নজর তীক্ষ্ণ, আর এই সবকিছুর মাঝখানে সত্যিটা যেন আরও দূরে সরে যেতে থাকে। প্রতিটা এপিসোডে আমরা দেখি নতুন নতুন তথ্য সামনে আসছে। কখনো মনে হয়, হ্যাঁ, এইবার রহস্যের সমাধান হবে। কিন্তু ঠিক তখনই গল্পে আসে আর একটা টুইস্ট, যা সব হিসেব গুলিয়ে দেয়। একটা সময় দর্শক হিসেবে আপনিও কনফিউজ হয়ে যাবেন। কে সত্যি বলছে, কে কিছু লুকাচ্ছে, আর কে কেবল পরিস্থিতির শিকার? চরিত্রগুলোর গভীরতা এই সিজনের সবচেয়ে শক্তিশালী দিক হল এর চরিত্র নির্মাণ। এখানে কেউ পুরোপুরি ভালো না, আবার পুরোপুরি খারাপও না। প্রত্যেকেরই আছে ব্যক্তিগত দ্বন্দ্ব, গোপন কষ্ট, আর কিছু না বলা সত্য। হাসপাতালের সেই কর্মচারী যাকে সবাই দোষী ভাবছে, তার ব্যাকস্টোরি ধীরে ধীরে সামনে আসে। তার পরিবারের অবস্থা, আর্থিক চাপ, অতীতের কিছু ভুল সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে দর্শকের সহানুভূতি তৈরি হয়। তখন মনে প্রশ্ন জাগে, সে কি সত্যিই অপরাধী, নাকি সে কেবল পরিস্থিতির বলি? অন্যদিকে শিশুটির পরিবারের মধ্যেও কিছু অদ্ভুত আচরণ দেখা যায়। মা বাবার মধ্যে টানাপোড়ন, কিছু গোপন কল রেকর্ড, আর কিছু অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য, সব মিলিয়ে সন্দেহের তালিকা লম্বা হতে থাকে। সন্দেহের খেলা। এই সিরিজের আসল শক্তি হল সন্দেহ। দর্শক হিসেবে আপনি প্রতিটা চরিত্রকে বিশ্লেষণ করতে শুরু করবেন। কার মুখের অভিব্যক্তি বদলালো, কে প্রশ্নের উত্তর দিতে গিয়ে থমকালো, কে অকারণে অতিরিক্ত রেগে গেল। এই ছোট ছোট প্রশ্নগুলো মিলেই তৈরি করে বড় এক ধাঁধা। নির্মাণ ও পরিবেশ। সিরিজটার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সূক্ষ্মভাবে ব্যবহার করা হয়েছে। অতিরিক্ত কিছু নয়, কিন্তু ঠিক যতটুকু দরকার ততটাই। হাসপাতালের করিডরের নিঃশব্দ পরিবেশ, রাতের অন্ধকারে পুলিশের অনুসন্ধান, আর চরিত্রগুলোর ক্লোজ আপ শট, সব মিলিয়ে একটা টান টান আবহ তৈরি করে। ক্যামেরার কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। অনেক সময় দৃশ্যের মধ্যেই এমন কিছু রাখা হয়েছে যা প্রথমে নজরে পড়ে না, কিন্তু পরে বুঝবেন ওটাই ছিল বড় ক্লু। মানসিক চাপ ও বাস্তবতা। এই সিজন শুধু একটি শিশুর নিখোঁজ হওয়ার গল্প না, এটা মানুষের মানসিক চাপ, সামাজিক বিচার, আর প্রথম সন্দেহ যার ওপর পড়ে তাকে দোষী ভাবা এই প্রবণতার গল্প। আমরা প্রায়ই দেখি প্রমাণ ছাড়াই কাউকে দোষী বানিয়ে ফেলি। এখানে সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একজন মানুষ পালিয়ে গেছে মানেই কি সে অপরাধী, নাকি সে ভয় পেয়েছে কারণ কেউ তার কথা বিশ্বাস করছে না? এই প্রশ্নগুলো দর্শককে ভাবাবে। টুইস্ট ও চমক। প্রতিটা এপিসোডের শেষে এমনভাবে ক্লাইম্যাক্স রাখা হয়েছে যাতে আপনি পরের এপিসোড না দেখে থাকতে পারবেন না। কখনো নতুন সাক্ষী সামনে আসে, কখনো পুরনো তথ্য ভেঙে যায়, কখনো এমন একটা সত্যি সামনে আসে যা পুরো কেসটাই উল্টে দেয়। আর শেষের দিকে যে বড় প্রকাশটা আসে, সেটা অনেকের জন্যই চমক হয়ে থাকবে। তবে এখানে কোনো অতিরঞ্জিত নাটকীয়তা নেই। সবকিছু যুক্তির মধ্যে রেখেই গল্প এগিয়েছে। আবেগের দিক। শিশুটির পরিবারের যন্ত্রণা খুব বাস্তবভাবে দেখানো হয়েছে। আতঙ্ক, অপরাধবোধ, আশার আলো, আবার হতাশা, সবকিছু মিলিয়ে আবেগের একটা ভারসাম্য বজায় রাখা হয়েছে। বিশেষ করে মায়ের চরিত্রটা অনেক শক্তিশালী। তার চোখের ভাষা, চুপচাপ বসে থাকা, হঠাৎ ভেঙে পড়া, এই দৃশ্যগুলো দর্শকের মনে দাগ কাটবে। কেন দেখবেন? রহস্যময় থ্রিলার পছন্দ করলে, টুইস্ট ভরা গল্প দেখতে ভালো লাগলে, চরিত্রকেন্দ্রিক ড্রামা উপভোগ করলে, এমন গল্প চান যা শুধু বিনোদন নয়, ভাবায়ও। শেষ কথা, বেবি গার্ল 2026 সিজন 2 শুধু একটি নিখোঁজ রহস্য না, এটা মানুষের ভয়, সন্দেহ, আর সত্যের সন্ধানের গল্প। শেষ পর্যন্ত আপনি ভাবতেই থাকবেন, বাচ্চাটা কোথায়, আসল অপরাধীকে? আর যখন সত্যিটা সামনে আসবে, তখন হয়তো বুঝবেন সবকিছু চোখের সামনে থাকলেও আমরা সবসময় তা দেখতে পাই না। যারা রহস্যময় টান টান থ্রিলার ভালোবাসেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট চয়েস। এমন দুর্দান্ত সব সিরিজ আর মুভির আপডেট পেতে জয়েন করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।